হুজুর সেদিন সাতক্ষীরায় চেয়ারম্যানের মাহফিলে কি হয়েছিল আমরা জানতে চাই। কি হয়েছে না হয়েছে ইউটিউবে সব দেখিয়েছ না? তার মানে জানতে চাই মানে আবার করো ওকে যেন দুটো ইনকাম হয়, আবার থ্যাম্বল লাগাবে যে হুজুরি যা করলেন চেয়ারম্যান। ভাই একবার বাষ্ট হয়েছি আর দুবার হতে চাচ্ছি না, ঠিক আছে তো না? আলহামদুলিল্লাহ। শোনেন, যা হয়েছে এটা ছিল মিসআন্ডারস্ট্যান্ডিং। কি মিসআন্ডারস্ট্যান্ডিং? অনেক জায়গায় ঝামেলা হয়, আমার আগের বক্তা গরম করে থিয়ে যায়, পরের সময় যে আমি কুপান খাই। আমাদের সারসাই আমার আগে আমাদের তৈবুর রহমান ভাই আচ্ছা করে কুপাইছে। আমি যে ইতে ওয়াজ শুরু করেছি এই সি বলছে বন্ধ কর। আমি শুরু না ক্ষতি বন্ধ কর খান, বলছে সরকার বিরোধী কথা কলি খান আওয়ামী লীগের আমলে। তো আমি বলছি আমি তাই স্টাডি দিইনি, মানে আগেরটা যে রানিং করে ঠিক আছে ওতে আমার পরে বাস, বোঝেননি? তো এখন ওখানে জানি না আসলে কি হয়েছিল, আলোচনা তো শেষ হয়ে গেল। তারপরে উনি প্রশ্নটা করলেন যে আসলে মুসলমানদের এত দল কেন? এটা যৌক্তিক প্রশ্নটা আসলে যৌক্তিক, যে এত এই যে ভাই পাগড়ি পরেছে আমি টুপি পরেছি, উনার জুব্বার পরে কোটি আছে গরমের মধ্যে, আমি গরমে গাইতে আসিনি। তো এখন এইটা নিয়ে তো দুই ভাই আমাদের তো কোনো দ্বন্দ্ব নাই, আছে এখানে আসেন আবির ভাই, কোনো দ্বন্দ্ব তো নাই। উনার সাথে আমার এত দহরম মহরম, ওই দিন ভাগ্যক্রমে ও ছিল সাথে, ও নিজেই কমনে পালাবে জায়গা খুঁজতে, এত সাহস। মানে এগে সাহস হইলে ওই যে সুন্দরবনে যে বলছে তোর জীবনে সাহসী ঘটনা কি, তা বলছে যে আমি একবার সুন্দরবনে গেছিলাম, বলছে তারপর বলছে যে স্যার যে ইথের ওই রয়্যাল বেঙ্গল টাইগার দেখি শুয়ে রয়েছে, তারপর আস্তে 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 করে কাছে গেলাম, তারপর বলছে ঘাসাত করি ল্যাস কেটে নিয়ে চলে আসিছি। তা বলছে এই তোমার সাহস? তা বলছে সুন্দরবনে যে এই রয়্যাল বেঙ্গলের ল্যাস কেটে আনিছেন কোনো দিন? এটা কম সাহসের কাজ, কথা কয় না, ঠিক না বে ঠিক? তা বলছে মাথা বাদে থেকে ল্যাস কাটলি কেন? বলছে মাথায় এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গে, মাথায় এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গে, তাই আস্তে আস্তে যাইয়ে পিছন থেকে ঘাসাত করে কেটে। ও যদি মাথা থাকতো তা ও বাড়ি আসলে ওর বউ তো লুঙ্গি খানে খুলতে আইসাও, ঠিক না বেটে? আমার ভাইদের অবস্থা ওই দিন হয়েছিল, আমি তো ভাইতে শেষ আর ওরা পায়খানা করার অবস্থা। না মানে ওই কথার কথা, এটা মান সম্মান তার নষ্ট করা যায় না, ঠিক কিনা? না আসলে ওরকম কিছু না, আর এটা মজা করে বললাম, এটা কালচারাল প্রোগ্রাম, আবার জন্য থ্যাম্বল লাগাই আবার জন্য ঝামেলা করেন না ভাই, ঝামেলা যদ্দূর হয়েছে অদ্দূর থাক। আমি বলছি যে ওই দিন যেটা হয়েছে, উনি আসলে বিষয় হলো কিছু ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজটা আপনাদের এখানে হয়তো, যেমন পাবনায় গেলে আমাদের আঞ্চলিক ভাষা তেস মারা খেয়েছে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু এই যে সিরাজগঞ্জ গেলে আগেই বলি দেয় হুজুর এই কথাটা যেন খবরদার বললেন না, এই কথা যে ওখানে কি আজও পর্যন্ত জানা হইল না, মানে হুজুর এই কথাটা যেন বললেন না। তো এই জন্যে আমি ওই দিন আমার স্লিপ অফ টাং হয়েছিল, স্লিপ অফ টাং নামে করে ফেলেছিলাম। সেটা হলো যে আমি ওনাকে মানে আমি যে উত্তরটা দেবো সেই স্পেসটা পাচ্ছিলাম না, তো এই জন্যে হঠাৎ করে আমি একটু বলে ফেললাম শব্দটা, উনিও মাইন্ডে নিলেন, উনিও একজন প্রভাবশালী মানুষ। পাশাপাশি সেটা হলো ওনার সন্তান গুম হয়েছে, আমি পরবর্তীতে শুনেছি, একটা মাত্র ছেলে সন্তান, তাও সেটা গুম, এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মেন্টালি ভালো থাকার কথা না। এছাড়া প্রশাসনের কিছু ঝামেলা, প্রশাসনিক কিছু ঝামেলা পরবর্তীতে আমরা টাইম লাইনে দেখেছি। সব মিলাইয়ে মেন্টালিটি উনারও ভালো ছিল না। আমি বলতে যেয়ে যখন একটু স্লিপ হয়েছে তখন উনি খেপে গিয়েছেন। তো এটা নিয়ে আসলে আমি ওনার পরে কোনো আক্ষেপ তো রাখিই নাই, বরং উনিও পরে যোগাযোগ করেছেন এবং বলেছেন যে এমনকি আমার টাকা দিয়েছে কিনা, আমি খেয়ে গিয়েছিলাম কিনা, এই খোঁজখবরও উনি নিয়েছেন। তাতে করে বোঝা যায় ওনার মাইন্ডটাও একেবারে ওই সময় হয়তো ওই মুহূর্তে যাই থাকুক, পরবর্তীতে উনি শুধরে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করেছি তার জন্য, আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে মাথা কাটতে গিয়েছিল কার? রাসূলের। যেই রাসূলের আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যদি তোমরা গফুরুর রহিম, আল্লাহ এই আয়াতে বলে জানিয়ে দিয়েছেন স্পষ্ট, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলের অনুসরণ করো, তবেই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, বলেন সুবহানাল্লাহ। এবং আমি তোমাদের কি করব? অপরাধ সমূহ ক্ষমা করে দেব, কারণ আমি গফুর, ক্ষমাশীল ও রহিম, দয়ালু। আমি দয়ালু, ক্ষমাশীল, আমি ক্ষমা করে দেব। যেই রাসূলকে ভালোবাসলে, অনুসরণ করলে আল্লাহর ক্ষমা পাওয়া যায়, সেই রাসূলের মাথা কাটতে গিয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলল যে নাও সাহাবীরা তোমরা ওর মাথা কেটে দাও, বলিছে? বলে নাই।
সুতরাং ওই দিন যেটা হয়েছে এটা ভালো হয়েছে, আমরা কেউ কিছু বলি নাই, ভাই কিছু বলে নাই, আরেকজন কিছু বলে নাই, কেউ কিছু বলে নাই, এতে তার অনুশোচনা হয়েছে, ভুল বুঝেছেন। আমরাও বলেছি, আমরা দোয়া করেছি আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। তার সন্তান গুম হয়ে আছে, আল্লাহ যেন ফেরত পাঠিয়ে দেন, বলেন আমিন। সুতরাং আমার ইউটিউবার ভাইয়েরা বলবো যেন খবরদার অবিচার করবেন না, এমন কোনো থাম্বনেইল, এমন কোনো অংশ লাগাবেন না যেটা আবার বিভ্রান্ত